হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 এর ম্যাথামেটিক্স কোষে দেখি 2 সরল সুদ কষা। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোষে দেখি 1.5, যেটা ছিল আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাওয়ার পর আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছি, ঠিক আছে? তো চলো তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করো এবং একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো, ঠিক আছে? মন দিয়ে ক্লাসটা করো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কোথাও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এইভাবে তোমাদের ক্লাসগুলো আমরা করাতে থাকবো, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তো চলো দেখো, আজকে আলোচনা করছি ক্লাস 10 সরল সুদ কষা, যেটা আছে কি ইংলিশ টার্মটা আছে কিনা সিম্পল ইন্টারেস্ট। দেখো কোষে দেখি 2। দেখো কিছু একটা জিনিস এই চ্যাপ্টারটা জানতে গেলে যে জিনিসগুলো একটু জানা দরকার, সেটা হচ্ছে কিছু কিছু টার্ম জানতে হবে। সেই টার্মগুলো জানলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। দেখো ঋণদাতা বা ক্রেডিটর বা উত্তমন্য বা পাওনাদার, ঠিক আছে? আমি যদি কোনো ব্যক্তির কাছে টাকা ধার নিই, ঠিক আছে, আমি যার কাছে ধার নিয়েছি সে হচ্ছে উত্তমন্য বা পাওনাদার, ঠিক আছে? এবং আমি যে ধার নিচ্ছি আমি হচ্ছে ডেবিটর বা ঋণ গ্রাহিতা। আমি ঋণ নিলাম, কারো কাছে টাকা নিলাম, মানে আমি ঋণ গ্রাহিতা। আর যে ঋণ দিল সে হচ্ছে ঋণদাতা। তাহলে ঋণদাতা এবং ঋণ গ্রাহিতা সম্পর্কে ধারণা ক্লিয়ার হলো। বা অধমন্য বা দেনাদার, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বর হচ্ছে কি আসল বা প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল? দেখো আমরা ব্যাংকে যাই, কোনো একটা টাকা আমরা কি জমা দিয়ে রাখি, হয়তো 100 টাকা জমা দিয়ে রাখলাম, ঠিক আছে? 100 টাকাটা হচ্ছে আমাদের এখানে প্রিন্সিপাল, ঠিক আছে? তারপরে দেখো আসলের পরে সুদ। সুদ হচ্ছে কি সুদ বা ইন্টারেস্ট। ইন্টারেস্টকে আয় দিয়ে প্রকাশ করা হয়। 5% হলে 100 টাকা আমরা রেখে এসেছি, এটা 5%টা বছরে হয়, যে বার্ষিক 5% সরল সুদ হারে। তাহলে 5% হলে 105 টাকা এক বছর সুদ পেয়েছো। 105 টাকা, 100 টাকাটা 105 টাকা হয়ে গেছে। তাহলে ক টাকা সুদ পেয়েছো সেটা দেখার জন্য 105 থেকে 100 বিয়োগ করলে, অর্থাৎ যে টাকাটা এখন হয়েছে আর যে টাকাটা আগে রেখেছিলে, 105 টাকা এখন হয়েছে আর 100 টাকা রেখেছিলে, দিয়ে বিয়োগ করলে কত হয়? 5 টাকা। সেটাই হচ্ছে আমাদের সরল সুদ, ঠিক আছে? তাহলে এক বছরে যদি 5 টাকা পাই তার মানে সরল সুদ 5%। যদি 10 টাকা হতো তাহলে 10% হতো, ঠিক আছে? যদি 21 টাকা হতো তাহলে আমাদের সরল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, সরি সুদের হার এখন 5%। এখানে যে 5% দাঁড়িয়েছে তাই 5 টাকা পেয়েছি। যদি এটা 10 হতো তাহলে এখানে 10% হতো। এটা যদি 20% হতো তাহলে এটা হচ্ছে 20 টাকা হতো, ঠিক আছে? তাহলে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট সমান 5%, ঠিক আছে? তারপরে দেখো সুদ আসল। সুদ আসল মানে দেখো কথার মধ্যেই লুকিয়ে আছে সুদ আসল, মানে সুদ প্লাস আসল, ঠিক আছে? বা সমূল বৃদ্ধি বা অ্যামাউন্ট। অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে যেই টাকাটা তুমি রেখে এসেছিলে এবং যে টাকাটা সুদ পেয়েছো। অর্থাৎ 100 টাকা ব্যাংকে রেখে এসেছিলে, সুদ পেয়েছো 5 টাকা, তাহলে 105 টাকা। অর্থাৎ 100 প্লাস 5, 105 টাকা। অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এই যে প্রিন্সিপাল, আর আইটা হচ্ছে সুদ। সুদ হচ্ছে 5 টাকা, তাহলে 105 টাকা। অ্যামাউন্ট হচ্ছে 105 টাকা। 100 হচ্ছে প্রিন্সিপাল, 5 হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে? নাও সময় হচ্ছে টাইম। সময় সমান হচ্ছে টাইম, বছরে দেওয়া থাকবে। আচ্ছা, যদি 32 দিন, হয়তো কোনো অঙ্কে দিয়ে দিয়েছে 32 দিনের জন্য টাকাটা নিয়েছে, ঠিক আছে? তাহলে 32 দিনের জন্য যদি নিয়ে থাকে তাহলে 32/365 হবে। তোমাকে বছরে নিয়ে যেতে হবে, এককটা বছর নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি কত দিনে এক বছর, 365 দিনে এক বছর, তাই 32/365 দিয়ে ইউনিটটা বছর লিখবে, ঠিক আছে? তারপরে দেখো যদি 5 সপ্তাহের জন্য নিয়ে থাকে তাহলে ওইটাকে তুমি কিসে করবে? 5 সপ্তাহ, তাহলে কত সপ্তাহে এক বছর? 52 সপ্তাহে এক বছর, তাহলে 5/52। এখানে ইউনিটটা তোমরা লিখবে বছর। দেখো 2 মাস, কত মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর হয়, তাহলে 2/12, 2/12 এটা বছর লিখবে, ঠিক আছে? নেক্সট, আমাদের একটা সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। সেটা হচ্ছে একটু ভালো করে দেখো, যে আই সমান PRT/100, ঠিক আছে? আই সমান PRT/100, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি সমান সময়, আর 100টা নিচে রয়েছে, ঠিক আছে? এখানে পি আর টি বের করতে দিতে পারে, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে যে কোনো একটা বার করতে দিবে, পি অথবা আর অথবা টি অথবা আই, এই চারটার মধ্যে যে কোনো একটা বার করতে দিবে, তিনটা সবসময় দিয়ে দেবে, ঠিক আছে? না দেখো, এই যে এখানে অঙ্কগুলো থাকে না, বেশিরভাগ আমরা দুটো টাইপে করতে পারি। একটা হচ্ছে ঐকিক নিয়ম দ্বারা করা যায়, আর একটা হচ্ছে সাধারণ নিয়ম দ্বারা, এই PRT/100 সূত্র দিয়েও করা যায়। আমরা প্রথমে ঐকিক নিয়ম নিয়ে একটা অঙ্ক দেখাচ্ছি। দেখো বইটা তোমরা কাছে রাখো, একটু বইটা খুলো তোমরা প্রত্যেকে। দেখো আমরা একের অঙ্কটা একটু ঐকিক নিয়মে করেছি, তারপরে আমরা I=PRT/100 এই সূত্রটা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করেছি। তো দেখো আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখেছি।
দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা কি ঐকিক নিয়মের অঙ্ক এইভাবে করতে হয়। দেখো কোশ্চেনটা কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যবসা থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকা তাদের জন্য কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তাহলে দেখো 12% সুদ, তার জন্য লিখেছি, দেখো গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, তারপরে সময়, সুদ। দেখো সরল 12% সুদ যেহেতু, তার মানে সুদটা কত, 12 টাকা। কারণ কি 5% সুদ হয়েছিল, এই যে আগের কোশ্চেনটাই 5% সুদ হয়েছিল, তাই 5 টাকা পেয়েছিলাম, এক বছরে 105 টাকা পেয়েছিলাম, মানে 5 টাকা সুদ পেয়েছিলাম। তাহলে 12% যেহেতু রেট, তাহলে সুদ হচ্ছে 12 টাকা পাবো। সময়টা কত, 1 বছর। আর আসল ক টাকা, 100 টাকা। তাহলে 100 টাকাই এইভাবে বলো, 100 টাকায় 1 বছরের সুদ 12 টাকা, ঠিক আছে। এবারে আমাদেরকে আমরা ধার নিয়েছি কত, 15,000 টাকা। কত বছরের জন্য, 4 বছরের জন্য। সুদটা বার করবো। দেখো তাহলে 15,000 টাকা ধার নিয়েছি 4 বছরের জন্য, তাহলে সুদটা কত লিখতে হবে। তাহলে দেখো আমরা এইভাবে লিখছি, 100 টাকা 1 বছরে সুদ হয় 12 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে সুদ হয়, নিশ্চয়ই কম হবে, কারণ তাহলে কম মানে কি ভাগ করতে হয়, ঠিক আছে। তাহলে 12/100 হয়ে গেল, ঠিক আছে। নেক্সট একটু দাঁড়িয়ে যাও। তাহলে 15,000 টাকার 1 বছরের সুদ কত হবে, 15,000 টাকার 1 বছরে বার করি, তারপরে 4 বছরে বার করার চেষ্টা করবো। দেখো 15,000 টাকা 1 বছরের সুদ, 12/100 ইন্টু 15,000 সমান কত বলছে, 1800 টাকা বেরিয়েছে, ঠিক আছে। যে গুণ করেছি দেখবে 180 বেরিয়েছে, 15 সঙ্গে 12 গুণ করে এখানে একটা শূন্য রয়েছে, তাই শূন্য বস করেছি, ঠিক আছে। তো দেখো 15,000 টাকার, তাহলে এটা এখানে একটা শূন্য হবে, শূন্য বস করাবে তোমরা। তাহলে 15,000 টাকা 4 বছরের সুদ কত হবে, 18 সঙ্গে 4 গুণ হয়ে যাবে, তাহলে 18 সঙ্গে 4 গুণ করলে কত হয়, 72। তাহলে 72 7,200 টাকা হচ্ছে আমাদেরকে দিতে হচ্ছে। এটা আমরা কি করলাম, ঐকিক নিয়মে করার চেষ্টা করলাম। আমরা কিন্তু আই সমান পিআরটি এবং 100, এই যে এই সূত্রটার মাধ্যমে করিনি, এই সূত্রের মাধ্যমে করছি। এবার দেখো, দেখো আমাদের আসল কত, আসল হচ্ছে 15,000 টাকা, তাহলে আসল হচ্ছে 15,000 টাকা। বার্ষিক সরল সুদ কত, 12%, তাই যে 12%। আর সময় কত, 4 বছর। আর সুদ বার করতে বলেছে, তাহলে সুদ সমান ধরে নিয়েছি আয়। আয় তাহলে আমরা জানি আই সমান পিআরটি এবং 100, আই সমান পিআরটি এবং টি সমান 15,000, আর সমান হচ্ছে 12, আর টি সমান 4/100। দেখো শূন্য, উপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে গেল, দিয়ে গুণ করলে এসছে দেখো আমাদের 7,200 টাকা, ঠিক আছে। তাহলে 4 বছর পরে 7,200 টাকা সুদ দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট দেখো পরের অঙ্কটা, 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদ হারে 2,000 টাকা সরল সুদ কত হবে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে সাল দিয়ে দিয়েছে, তাহলে কত টাকার জন্য 2,000 টাকা। তাহলে দেখো আসল হচ্ছে 2,000 টাকা, সুদের হার আর সমান কত, 6% দিয়ে দিয়েছে। তারপর সময় দেখো, সময়টা দেখো জানুয়ারি মাস মানে 2005 সাল লিপিয়ার নয়, তাহলে জানুয়ারি মাস 31 দিন। তারপরে হচ্ছে লিপিয়ার নয় যেহেতু, ফেব্রুয়ারি মাস 28 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, আর মে এখানে 27 দিন দেওয়া আছে, তাহলে 27 দিন, তাহলে যোগ করলে এসে আমাদের 147 দিন। তাহলে দেখো দিনে আসছে, দিন থেকে হচ্ছে কিসে কনভার্ট করতে হবে, আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে দেখো এখানে 32 দিন ছিল, তাহলে 32/365 হয়েছিল, তাহলে 147 রয়েছে, তার মানে 147/365 বছর হয়ে যাবে, তাই তো। তো দেখো তাহলে 147/365 বছর আমরা পেয়ে গেছি, কি পেয়েছি না, টি পেয়েছি। তাহলে আমাদেরকে বার করতে হবে কত, সুদ বার করতে হবে। তাহলে সুদ সমান আমরা জানি আই, তাহলে আমি ধরি সুদ আই সমান পিআরটি এবং 100, তাহলে পিআরটি এবং 100 আমরা বস করে ক্যালকুলেশন করেছি, আমাদের এসছে 48.33 টাকা, ঠিক আছে, বুঝতে পারছো। এইভাবে তোমরা একটু ক্যালকুলেশনগুলো করবে, ঠিক আছে। নেক্সট আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো অঙ্কটা তোমরা নিজের বাড়ি পড়ার চেষ্টা করবে। বার্ষিক 8.1 সরল সুদ হারে 960 টাকার 1 বছর 3 মাসের সমূল বৃদ্ধি নির্ণয় করতে হবে। 1 বছর 3 মাসের সমূল বৃদ্ধি। তাহলে দেখো
আমাদের কত টাকা দিয়েছে 960 টাকা, তাহলে আসল সমান 960 টাকা, সুদের হার 8 সমান 8 × 1 = 3 সমান 25/3%, সময় টি সমান 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস মানে 1 বছর প্লাস 3 মাস, 1 বছর বছরে দেওয়া আছে, তাহলে 3 মাস, 3 মাস টাকা 3/12 লিখতে হবে, তাহলে 1 + 3/12 সমান 15/12 বছর, ঠিক আছে, 12 বছর হয়ে গেছে। আমাদের সুদ বার করতে হবে, কত সুদ, সমূল বৃদ্ধি বার করতে হবে। সমূল বৃদ্ধি মানে কি, সুদ প্লাস আসল, আমরা তো আসল জানি, আসল সমান 960 দেওয়া আছে, তাহলে সুদ বার করতে গেলে সুদ প্লাস আসল মানে সুদটা বার করতে হবে। দেখো সুদ সমান P/T/100, পি সমান বোঝ করেছি, আর সমান বোঝ করেছি, টি সমান বোঝ করে আমরা ক্যালকুলেশন করেছি, আমাদের সুদ এসছে 100 টাকা, তাহলে সমূল বৃদ্ধি সমান কি, সুদ প্লাস আসল, তাহলে 100 + 960 সমান 1060 টাকা, ঠিক আছে। নেক্সট চারের দাগ কি বলছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায়ী ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদ হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো আমাদের আসল সমান 3200 টাকা, সুদের হার 6%, সময় টি সমান 2 বছর, তাহলে সুদ ধরে নিয়েছি P/T/100 দিয়ে বোঝ করেছি, আমাদের 380 টাকা আসছে, তাহলে সুদে আসলে কত দিতে হবে, 3584 টাকা, এটাই অ্যান্সার আমাদের। নেক্সট 5-এর দাগটা দেখো, বলছে বার্ষিক 5.25 সরল সুদ হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখলেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেয়েছে। তাহলে সুদ এখানে দিয়ে দিয়েছে, তার মানে সুদ আর বার করতে হচ্ছে না, তিনি কত টাকা জমা রেখেছেন এখানে বার করতে হবে। তাহলে কি বার করতে হবে, এখানে প্রিন্সিপাল বা কত টাকা আসলটা কত বার করতে হবে। তাই দেখো আমরা সুদের হার 8 সমান দিয়ে দিয়েছে 5.25% লিখেছি, সময় 2 বছর, সুদ হচ্ছে আমাদের 840 টাকা, তাহলে ধরে দিয়েছি আসল সমান পি। তাহলে পি সমান আমরা কি জানি, 100 × i, তুমি এটা একটু ক্যালকুলেশন করে দেখবে, পি সমান আমরা কি জানতো, i সমান P/T/100, তাহলে পি সমান কি 100 × i/RT, তাহলে RT আমরা 100 × i সমান হচ্ছে আমাদের দেওয়া আছে 840 টাকা, আর RT আর সমান হচ্ছে 5.25, আর টি সমান হচ্ছে কত, 2 বছর, দিয়ে ক্যালকুলেশন করতে আমাদের কত আসছে, একটু দাঁড়াও সরিয়ে নিই এটা, ক্যালকুলেশন করতে আমাদের কত আসছে না, 8000 টাকা আসছে, ঠিক আছে। তাহলে 5000, আমাদের 6-এর অঙ্কটা কত হলো, তাহলে কত টাকা জমা রেখেছিল, 8000 টাকা জমা রেখেছিল, ঠিক আছে। 6-এর অঙ্কটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, ঠিক আছে। 7-এর অঙ্কটা দেখো, বলছে বার্ষিক 6% সরল সুদ হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে আরটা দেওয়া আছে, আসল আর কিছু দেওয়া নাই, তার জন্য যে ধরে নিচ্ছি আসল পি সমান x টাকা, আর তখন ধরে নিচ্ছি যে পি সমান x টাকা, সুদের হার কত রয়েছে, 6% রয়েছে, 6%, তাহলে সময় টি সমান টি বছর, আর সুদ কত হচ্ছে, দেখো দ্বিগুণ হচ্ছে, মানে সুদ প্লাস আসল সমান সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাই তো, কত বছরে দ্বিগুণ হবে বলেছে, কত বছরে দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে, বলেন তো যে সুদটা দ্বিগুণ হচ্ছে, সুদ যদি দ্বিগুণ হতো তাহলে আমরা এটাকে 2x লিখে দিতাম, কিন্তু টোটালটা দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস সুদ সমান এক্স হচ্ছে, তাহলে পি প্লাস অ্যামাউন্টটা হচ্ছে 2x হচ্ছে, অ্যামাউন্ট সমান কি প্রিন্সিপাল প্লাস সুদ, তাহলে প্রিন্সিপাল যদি এক্স থাকে তাহলে সুদের সঙ্গে সুদ নিশ্চয়ই এক্স হবে, তবে তো 2x + x 2x হচ্ছে, তাহলে সুদ সমান এক্স হলো, অ্যাজ প্রিন্সিপাল সমান অ্যাজ অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস আই, অ্যামাউন্ট হচ্ছে 2x, তাহলে পি যদি এক্স হয়েছে তাহলে আই নিশ্চয়ই এক্স হবে, তার জন্য সুদ সমান এক্স। দিয়ে দেখো টি সমান বার করেছি 100 × i/pt, তাহলে 100 × i সমান হচ্ছে x, pt সমান p সমান x, আর হচ্ছে বাই 6, তাহলে 100/6, তাহলে 100/6 সমান 50/30 সমান 16 × 2 3 বছর, ঠিক আছে। এত বছরের জন্য আমাকে টাকাটা রাখতে হবে, তবে বার্ষিক 6% সুদে আমাদের টাকাটা দ্বিগুণ হবে, ঠিক আছে। নেক্সট 8-এর দাগ কি বলেছে, মান্নান মিদ্যা কিছু টাকা ধার করার পর ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে, আসলের, তাহলে আসল এখানে ধরে নিতে হবে, মনে করি আসল সমান x টাকা, সুদের হার আমাদেরকে বার করতে বলেছে, সময় দেখো দিয়ে দিয়েছে 6 বছর, আর সুদ কত হচ্ছে, সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, তাহলে আসলের, তাহলে 3x/8, তাহলে আর সমান P/T/100 দিয়ে আমরা বোঝ করে দিয়েছি 6 × 1/4%, ঠিক আছে। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6 × 1/4%, ঠিক আছে। এটা হলো আমাদের অ্যান্সারটা 8-এর দাগ।
তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে আমাদের 6.14%। ঠিক আছে, নেক্সট 9 দাগ দেখো কি বলছে, একটি কৃষক সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4%, মানে একটা সমবায় সমিতি একটি কৃষক সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদ হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। মানে ব্যাংক থেকে নিলে বেশি দিতে হচ্ছে আর বার্ষিক সমবায় সমিতি থেকে হলে কম দিতে হচ্ছে। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। তো দেখো, সমবায় সমিতির ক্ষেত্রে আসল সমান 5,000 টাকা নিতে হচ্ছে, আর বার্ষিক সুদ কত আছে 4%, আর সময় হচ্ছে 1 বছর। তাহলে সুদ ধরে নিচ্ছি আমরা আয় ধরে নিচ্ছি। দেখো আই সমান কিভাবে বার করছি, দেখো আই সমান কি পিআরটি আপন 100, তাহলে আই সমান যদি পিআরটি আপন 100 হয় তাহলে আই সমান 200 টাকা। ঠিক আছে, আর ব্যাংকের ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে রেটটা সুদের হারটা চেঞ্জ হচ্ছে 7.4 দিয়ে আমরা ক্যালকুলেশন করে কত আসছে 370 টাকা। তাহলে ওই ব্যক্তিটি যদি কোথা থেকে টাকা নেয়, সমিতি থেকে টাকা নেয়, তাহলে কত টাকা সাশ্রয় হবে, সমিতিতে সুদ দিতে হচ্ছে 200 টাকা কিন্তু ব্যাংকে দিতে হচ্ছে 370 টাকা। তাহলে তার বছরে সুদ কত বাঁচবে, 370 মাইনাস 200 টাকা, অর্থাৎ কত টাকা 170 টাকা বেঁচে যাবে যদি সে সমবায় সমিতি থেকে সুদ মানে টাকাটা নেয়। কারণ কি, ব্যাংকের রেটটা বেশি আর হচ্ছে সমবায় সমিতির রেটটা কম। ঠিক আছে, নেক্সট 10-এর দাগেরটা বলছে কি দেখো, বলছে যদি 292 টাকা একদিনে সুদ, দেখো এখানে দিন দিয়ে দিয়েছে, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের পরিমাণ হিসাব করে লিখি। দেখো আসলে পরিমাণ 292 টাকা, সময় টি সমান 1/365 বছর, কারণ কি একদিন ছিল, একদিনকে বছরে কনভার্ট করলে কত হয় 1/365 দিয়ে ইউনিটটা বছর হয়ে গেল। আর সুদ 5 টাকা হয়েছে, 5 পয়সা দিয়ে দিয়েছে, তাহলে 5 পয়সাকে 5 টাকা 100 দিয়ে ভাগ করলে টাকাতে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে 5/100 টাকা। যদি সরল সুদের পরিমাণ আর হয় তাহলে আর সমান কি 100 ইন্টু আই বাই পিটি দিয়ে দেখো আমরা বোঝ করাতে আমাদের এসছে 6.25%। ঠিক আছে, এটা হচ্ছে 10-এর অঙ্কটা। দেখো 11 অঙ্কটা দেখো, বার্ষিক 8% সরল সুদ হারে কত বছরে 600 টাকা সুদ হবে 168 টাকা। তাহলে দেখো কত বছর, টাইমটা বার করতে বলেছে। তাহলে সুদের হার 8%, আসল পি সমান 600 টাকা, সুদ সমান 168 টাকা, তাহলে সময় সমান টি সমান ধরে নিয়েছি টি। তাহলে টি সমান 100 ইন্টু আই বাই পি আর, তাহলে 100 ইন্টু আই সমান হচ্ছে আমাদের কটা খাইছে 168 টাকা, বা পি সমান হচ্ছে আমাদের 600 টাকা, আর আর সমান 8% দিয়ে কাটাকাটি করতে আমাদের কত আসছে 3.14, 1/4 মানে হচ্ছে 3.1/2 বছর। তাই তো, দেখো লিখে দিয়েছি যে 3.1/2 বছর অ্যান্সারটা হবে। ঠিক আছে, নেক্সট 12 দাগ দেখো, 12 দাগে কি বলেছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করি। তাহলে সময় মানে টি বার করতে হবে, তাই তো। তো দেখো সুদের হার 10% দেওয়া আছে, আসল দেওয়া আছে 800 টাকা, আর অ্যামাউন্ট দেওয়া আছে 1200 টাকা। তাহলে অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, এটা জানি আমরা। তাহলে দেখো আসল পি সমান হচ্ছে 800 টাকা, তাহলে আই সমান বার করে নাও এখান থেকে, তাহলে 800 প্লাস আই ইজিক্যাল টু 1200, তাহলে আই সমান 400 টাকা। ঠিক আছে, তাহলে টি সমান ধরে নিয়েছি যে সময় টি সমান টি বছর, তাহলে টি সমান 100 ইন্টু আই বাই পি আর, তাহলে 100 ইন্টু আই সমান 400, আর পি সমান হচ্ছে 800 টাকা, আর সমান হচ্ছে কত আমাদের, আর সমান এই যে আর সমান হচ্ছে আমাদের 10, তাহলে 10, তাহলে কাটাকাটি করে আমরা 40/8 পেলাম, সমান কত হচ্ছে 5 বছর। ঠিক আছে, তাহলে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমাছি। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো অঙ্কগুলো। ঠিক আছে, তোমরা পেন নিয়ে খাতায় টুকতে থাকো। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে 13 তারিখ আলোচনা করব। তো থ্যাংক ইউ।